আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। রোজকের মতো আজকে আপনাদের জন্য হাজির হয়েছি নিউজ নিয়ে। চলুন দেখে নিব আজকের নিউজ। রিকশা চালক ছাত্রকে চাকরি দিল সোনারগাঁয়ের সেই এসআই। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নব্য পদোন্নতি পাওয়া সেই এসআই আবুল কালাম আজাদ মানবিক কাজে অবদান রেখে আবারও আলোচনায়। তিনি মানুষের দুঃখ কষ্টের কথা শুনলেই ঝাঁপিয়ে পড়েন, তাই একের পর এক মানব সেবায় এগিয়ে যাচ্ছেন তিনি। পুলিশের চাকরি করেও তিনি সবসময় চিন্তা করেন কিভাবে মানুষের বিপদে পাশে থাকা যায়। একজন পুলিশের চিন্তা চেতনা এমন হয় তা আবুল কালাম আজাদকে না দেখলে জানা যেত না। এবার তিনি একজন রিকশা চালককে একটি ফার্নিচার তৈরির কারখানার ম্যানেজার হিসেবে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। পিপুল রায় রিকশা চালক হলেও তিনি এবার অনার্সের পরীক্ষার্থী। রিকশা চালিয়ে নিজের লেখাপড়ার খরচ বহন করতেন এবং পরিবারের সংসারে সহযোগিতা করতেন। এখন থেকে অনার্সের পরীক্ষার্থী পিপুল রায় আর রিকশা চালিয়ে লেখাপড়ার খরচ বহন করতে হবে না। রিকশা চালক থেকে ভালো একটি চাকরি পাওয়ায় নিজের ভাগ্যের চাকা পরিবর্তন ঘটায় খুব আনন্দিত পিপুল। এদিকে সোনারগাঁও থানার আবুল কালাম আজাদ এসআই থাকাকালীন নিজের ভবিষ্যতের জন্য জমাকৃত তহবিলের টাকা উত্তোলন ও নিজের স্ত্রীর স্বর্ণের গহনা বিক্রি করে রাস্তা থেকে তুলে নিয়ে স্বজনহারা অসহায় বৃদ্ধা রূপবাহারকে একটি আদর্শ ঘর নির্মাণ করে দেন। সোনারগাঁও উপজেলার সোনামন্দি পূর্বপাড়া গ্রামের স্বামী, ছেলে মেয়ে ও স্বজনহীন রূপবাহারের এক টুকরো জমি থাকলে মাথা গোঁজার জন্য ছিল ভাঙা একটি ঘর। রীতিমতো বলতে গেলে খোলা আকাশের নিচে জীবনযাপন করতেন অসহায় বৃদ্ধা রূপবাহার। গত ২৭শে জানুয়ারি আবুল কালাম আজাদ স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার পথে রূপবাহারের মানবেতর জীবনযাপনের কাহিনী শুনে ছুটে যায়। সেখানে উপস্থিত হয়ে অসুস্থ অবস্থায় জরাজীর্ণ ঘরে বৃদ্ধা রূপবাহারকে দেখতে পায়। পরে বৃদ্ধা রূপবাহারকে দেখে তার সকল দায়িত্ব গ্রহণ করেন। পিপলু রায় ঠাকুরগাঁয়ের রানীশঙ্কর উপজেলার চোপড়া এলাকার চিহারু ব্রাহ্মণের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। অভাবের কারণে তার এক বড় ভাইয়ের মাধ্যমে গত ২ মাসের আগে গ্রামের বাড়ি হতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলে আসেন। সেই বড় ভাই পিপুলকে ব্যাটারি চালিত একটি রিকশার ব্যবস্থা করে দেন। পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, গত ৪ জুলাই রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা খন্দকার প্লাজার সামনে থেকে রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা হয়। পরে রিকশাচালক পিপলুকে তার স্ত্রী সন্তানের কথা জিজ্ঞেস করলে মুচকি হাসি দিয়ে বলে, স্যার এখনও তো লেখাপড়া শেষ হয়নি, বিয়ে কিভাবে করব। পরে তাকে জিজ্ঞেস করতে গিয়ে সে জানায় অনার্স ফাইনাল বর্ষের ছাত্র। সে অভাবের কারণে গ্রামের বাড়ি থেকে সোনারগাঁয়ে এসে রিকশা চালিয়ে লেখাপড়ার খরচ জোগাড় করে আর রাতে রিকশার গ্যারেজের বিদ্যুতের বাতির আলোতে লেখাপড়া চালিয়ে যায়। তিনি আরও জানান, পিপলুর সঙ্গে কথা বলার এক পর্যায়ে ভারাক্রান্ত মনে সে বলে, আয় করতে এসে ব্যয়ের খাতায় নাম লিখে ফেললাম। কারণ জানতে চাইলে সে জানায়, গত ২রা জুন সোনারগাঁও জাদুঘরের সামনে একজন প্রতারক রিকশার যাত্রী সেজে উঠে তাকে ৫০০ টাকা দিয়ে দোকান থেকে ২ প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে বলে। বিরিয়ানি আনতে গিয়ে এসে রাস্তায় আর রিকশাসহ ওই লোককে দেখতে পায়নি। অনেক খোঁজাখুঁজি করেও রিকশার খোঁজ পায়নি সে। ভাড়া চালিত রিকশাটি চুরি হয়ে যাওয়ায় মালিককে ২০,০০০ টাকা কিস্তিতে দিতে হচ্ছে। তার মধ্যে মাত্র ৬,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। আর তার অনার্স পরীক্ষার ফর্ম ফি জমা দিতে হবে, সেখানেও লাগবে ৬,৫০০ টাকা। পিপলুর কথা শুনে দু চোখে অশ্রু চলে আসলো আর সিদ্ধান্ত গ্রহণ করলাম এই প্রতিভাবান পরিশ্রমী ছাত্রের কল্যাণে একটা কিছু করব। অবশেষে প্রকৌশলী তানভীর মাহমুদ ভাইয়ের সঙ্গে পিপলুর বিষয়ে আলোচনা করা হয়। পরে তানভীর ভাই তার মালিকাধীন মোগল ট্রিমস ইন্ডাস্ট্রিতে ম্যানেজার হিসেবে চাকরির ব্যবস্থা করে দেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।